রাত 2টো শহরের পুরনো সরকারি হাসপাতালে এক রোগীকে ভর্তি করা হলো জরুরি ভিত্তিতে। জায়গার অভাবে তাকে রাখা হলো বেড নম্বর 13-তে। সিসিটিভিতে রেকর্ড আছে বেডে সে শুয়েছিল একা, কিন্তু সকাল হতেই নার্সরা দেখে বেডের পাশে আরেকটা বালিশ ভেজা এবং বালিশের পাশে লেখা, তাকেও নিয়ে গেলাম। প্রথমে সবাই ভাবে কেউ কৌতুক করেছে, কিন্তু হাসপাতালের এক পুরনো নার্স জানায় বছর 5 আগে একজন রোগী ওই বেডে মারা যায় অপারেশনের আগে। তার মৃত্যুর সময় সে বলেছিল, আমি একা থাকবো না, আমার জায়গায় আরেকজন লাগবে। তখন থেকেই বলা হয়, যেই বেড 13-তে যায় সে একা মারা যায় না, তার সঙ্গে কাছাকাছি কারোর প্রাণও যায়। ডাক্তাররা অবশ্যই সব মানে না, কিন্তু তথ্য বলছে প্রতি মাসে ওই বেডে কাউকে রাখলেই তার মৃত্যুর 24 ঘন্টার মধ্যে অন্য ওয়ার্ডে একজন অকারণে মারা যায়। একদিন কলেজ ছাত্র রোহন বাইকে অ্যাক্সিডেন্ট করে ভর্তি হয় এবং কাকতালীয়ভাবে যায় বেড 13-তে। রাতে সে বারবার চেঁচিয়ে বলে, আমার পাশের লোকটা আমার নাম নিচ্ছে, বলে এবার তুই যাবে, আমি তো এলাম তোর জায়গায়। কিন্তু নার্সরা দেখে সে ঘরে একাই ছিল। সকালবেলা রোহন মৃত, রিপোর্টে কিছুই ধরা পড়ে না। আর ঠিক তার 1 ঘন্টা পর ওয়ার্ডের আরেক রোগী, যিনি সুস্থই ছিলেন, হঠাৎ মারা যান। রোহনের বালিশের নিচে পাওয়া যায় এক নোট, আমি যেতে চাইনি, সে আমায় ডেকেছে, সে একা ছিল না, এখন আমিও একা থাকবো না। হাসপাতাল পরে বেডটা তুলে দেয়, কিন্তু যেখানেই বেডটা স্থানান্তরিত করা হয় সেখানেই নতুন মৃত্যুর খবর আসে। এখন সেই বেড পড়ে আছে পুরনো স্টোর রুমে, ধুলো মাখা। কিন্তু মাঝে মাঝে রাতের ডিউটির নার্সরা দেখে কেউ শুয়ে আছে বেডে, ধীরে ধীরে উঠে বসছে। তাদের চোখে চোখ পড়লে একটাই কথা বলে, তুই কি আমার নতুন সঙ্গী হবি? আর নতুন নতুন রিল আর ভয়ঙ্কর ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো, তাহলে এখনই ফলো করো।